আমি দিদি নাম্বার 1 এ গেছিলাম। ওয়া কংগ্রাচুলেশন দিদি। দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছ আজ কোথায় চলে এসেছি। আজ কিন্তু আসছি সেই ভাইরাল জ্যোতিদির দোকানে। আর একটা কথা, আমি কিন্তু কোনো ফুড ব্লগার নই, আর আমি কিন্তু কোনো ফুড রিভিউ দিতে আসিনি। আমি এসছি কেন, আমি এসছি জ্যোতিদি হঠাৎ করে মানে এই হাবড়ার মতো জায়গা হঠাৎ করে বেছে নিল, এখানেই ব্যবসা করছে, আবার কম্বো দিচ্ছে, মানে খাবারের ঝড় তুলে দিয়েছে নাকি জ্যোতিদি? ঝড় কিনা জানি না, তবে চেষ্টা করেছি একটু কম প্রাইসে যাতে সবাই পায়। বিশেষ করে আমার দোকানটা তো স্টেশনের ওপর, এবার একটা কম্বো হলে কি হয়, মানে অনেকেই তো অফিস যাত্রী আছে, যাতে নেমেই তাদের একটা পেট ভরার মতো একটা খাবার তারা খেতে পারে। আচ্ছা দিদি, এই হাবড়ায় এসে যে বিজনেস করতে হবে, তোমার বাড়ি তো দেখুন অশোকনগর, আমার বাড়িও অশোকনগর। যাই হোক, তো অশোকনগরে তো ব্যবসা করা যেত, হঠাৎ করে হাবড়ায় যেত, কিন্তু যেহেতু মানে চাকরি সূত্রে হাবড়াতেই অফিস ছিল, এই জন্য যোগাযোগটা অশোকনগরের থেকে হাবড়ায় বেশি ছিল। আর এই ব্যবসাটাই বেছে নেওয়ার কারণ? এই ব্যবসাটা এখন বাঁচিনি ভাই, এটা হচ্ছে লকডাউন, সেকেন্ড লকডাউনের সময়ও বাড়ি থেকে ক্লাউড কিচেন চালিয়েছি। মানে হোম ডেলিভারি? আমি নিজেই, আমার মা রান্না বান্না করতেন, আমি করতাম, তখন বেশিরভাগটা মা রান্না করতেন, আর আমি হচ্ছে স্কুটি করে বড় ছেলেকে নিয়ে আমি ডেলিভারি করতাম। বাহ, তো তখন থেকেই স্বাদে আহ্লাদে আমার দোকানের নাম। তো আমার আরো বান্ধবীরা আছে, মানে এক কথায় বলা যায় যে হার্ড ওয়ার্কিং দিদি, প্রচুর স্ট্রাগল করতে হয়। আমার মতো অনেক দিদি বা বোনরা আছে, তারাও কিন্তু খুব হার্ড ওয়ার্ক করছে প্রত্যেকটা জিনিসে। যারা এরকম রান্না বা ফুডের খাবারের দোকান দিয়েছে, শুধু তারা না, প্রত্যেকটা মায়েরা বাড়িতে খাটছে, প্রত্যেক যারা অফিস যাচ্ছে তাদেরও খাটছে। নিজের পারি এতদিন যেহেতু চাকরি সূত্র মানে জব করতাম, তো এখন নিজের ব্যবসা, তো সবকিছুতেই খাটনি আছে। আচ্ছা দিদি, মানে প্রথম দিন যখন তুমি ব্যবসাটা স্টার্ট করেছো, প্রথম দিনের থেকে আজকের রেসপন্স কেমন, আর প্রথম দিন কতটা থেকে কতটা আজ এসছে, ডেভেলপমেন্ট কতটা হয়েছে? প্রথম দিন বলতে পারো শুরুটা স্টেশনের উপর দিয়ে যেহেতু ছিল, আগের দোকানটা তোমরা দেখেছো, তো দোকানে হট করেই দোকান খোলা, মানে দোকান পেয়ে যাওয়ার 3 দিনের মাথায় দোকান খুলেছি। তো যেদিন ফার্স্ট ছিল 2 কেজি মতো চাল রান্না করেছিলাম, কিন্তু 500 মতো বেরিয়েছিল। তারপরেও প্রায় দিন 500, 1 কিলো এরকম করে করে বেড়েছে। তো সেটা সবার মাধ্যমে, যেই ফুড ব্লগার ভাইরা বা বোনরা বা দিদিরা আছে, সবার মাধ্যমে এত তাড়াতাড়ি পরিস্থিতি পাওয়ার জন্য কিন্তু সেই ছেলেটা আমার সেই 500 গ্রাম থেকে আজকে 40-45 কেজিতে এসে দাঁড়িয়েছে। বাহ, এক্সিলেন্ট, সত্যি দিদিকে স্যালুট জানাই। আর আরো দিদি আছে আমাদের হাবড়া অশোকনগরে যারা ঝড় তুলে দিয়েছে খুব তাড়াতাড়ি। আর দিদি এখন যে মানে ফেসবুক ইউটিউব খুললেই জ্যোতিদিকে দেখা যাচ্ছে, কেমন লাগছে? মানে গুগলে সার্চ করলেও পাওয়া যাচ্ছে। খুব ভালো লাগছে, মানে বলা যায় সেলিব্রিটি হয়ে কেমন লাগছে? না, সেলিব্রিটি ব্যাপারটা ঠিক না, ব্যাপারটা হচ্ছে আমার মতো অনেকেই এরকম খাটনি করছে, এই কি আমি একটু তাড়াতাড়ি বা সবার মাধ্যমে হাইলাইট হয়েছি। হ্যাঁ, অনেকেই এরকম আছে যারা আমার থেকেও বেশি খাটনি করছে। তো আমি নিজেকে সেলিব্রিটি বলে ভাববো না বা বলবোও না, যেটুকুনি হয়েছি সবার আশীর্বাদে ভালোবাসায় হয়েছি, আর সবার সাপোর্টে হয়েছি। দিদি কিন্তু একদম যেটা বাস্তব কথা সেটাই কিন্তু বললো। আমরা অনেক জায়গায় দেখেছি যারা ভাইরাল হয়ে গেছে কিংবা যাদের এখন পরিচিতি বেশি, তাদের নানা রকম কটূক্তি কথাবার্তা, কিন্তু দিদি কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দিল যে আমি কোনো সেলিব্রিটি নই, আমি সাধারণ একজন, সাধারণ ঘর থেকে বিলং করছি, এবং তোমাদেরকে আমি যে রান্নাটা করছি সেটাই তুলে ধরছি। হয়তো বাড়িতে আমরা রান্না করছি, সেটা আমরা ফ্যামিলি মিলে খাচ্ছি, কিন্তু আমি এখানে ব্যবসা করছি, মানে আমি 10 জনকে নিয়ে একদম খাওয়া দাওয়া করাচ্ছি, যাতে একটু কম রেটে সবাই ঠিক মতো, মানে একটা হয় না, নিজেও তো জব করতাম, তো সব সময় তো রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা দিয়ে অ্যাফোর্ড করার মতো ইয়ে থাকে না, সিচুয়েশন থাকে না, আমি আমার দিক থেকেই বলবো। তো একটা যদি কম রেঞ্জে বেস্ট কোয়ালিটি, বেস্ট কোয়ান্টিটি সবকিছু ভালোভাবে দেওয়া যায়, তো সেক্ষেত্রে তো ওটা ভালোই হয়। সবার ভালোবাসা, আমি একটা কথা বলতে চাই, সবার ভালোবাসা এতটাই পেয়েছি। তো গত পরশু আমি দিদি নাম্বার 1 এ গেছিলাম। কংগ্রাচুলেশন দিদি। আগের দিনই দিদি নাম্বার থেকে কল আসে, তো পরের দিনই যেতে হয়। তো ওখানে গিয়েও খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো আরো যারা আমাদের মতো বোন দিদিরা আছো, তারা একটু মনে জোর নিয়ে এগিয়ে আসো,
দেখবে অ্যাচিভমেন্ট হবেই হবে। একদম অ্যাচিভমেন্ট করতে, সাকসেসফুল হতে গেলে তো স্ট্রাগল করতেই হবে। একদম। কামিয়াবি হওয়ার জন্য কিন্তু স্ট্রাগল করতেই হবে। কেউ মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এখন কি হয়ে যায়, কিছুটা কষ্ট করার পর না মানে থেমে যায়, আর পারবো হবে কি না। কিন্তু এই দিদি কিন্তু দেখিয়ে দিয়েছে স্ট্রাগল করে, সেই প্যান্ডামিক সিচুয়েশন থেকে যুদ্ধে লেগে গেছে, আজ কিন্তু সেই যুদ্ধের সফলতা পেয়েছে, তাই তো দিদি? একদম। প্যান্ডামিক সিচুয়েশনে এমন একটা হাল হয়েছিল, মানে মানুষ না খেয়েও দিন জব কাটিয়েছে। করতাম, আমার জবটা যেহেতু লকডাউনের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম, তো তারপর ওটা চালানোর পর আবার ওটা ছেড়ে আবার জব জয়েন করি। কিন্তু এই সাদে আল্লাহকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নটা একটা ছিল।